সোহাহা 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 হুক্কুর হুক্কুর বাবা বাবা কি বাবা জিব্বা বার করেন না জিব্বা কিছে আমার উপরে ভর হইছে ভরাইছে আচ্ছা শুনেন আপনি নাকি পাতা লতা দিয়ে টাকা বানাই দিতে পারেন মানুষকে ছাগল বানাই দিতে পারেন ছাগলকে মানুষ বানাই দিতে পারেন আপনি এক কাজ করেন আমার এই ছাগলটারে মানুষ বানাই দেন মুখ খোল এই তো ছাগল আরে মানুষ হয়ে গেছে উঠো 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 আব্বা মা এই আর আমরা আব্বা কয় আমার ছাগল ওরে কোথা ভাই বাবা জামা কাপড় আইলো কই থেকে আরে আমার ছেলে চামড়া ছিল না ওই চামড়াই জামা কাপড় হয়ে গেছে গা না আমি তো মনে হচ্ছে তুই ল্যান্ড হয়ে আবি আমি তাহলে কি জন্মদিনে পোশাক পরে নাকি না ঠিক আছে সুন্দর করে কথা বলিস তোর নাম আজ থেকে ছাগলে রাখলাম বাবা ছাগল আমি যা কই তা করবি অবশ্যই করবো করবি তো আমার কথা মতো চলবি যা কমে তা শুনবি অসংখ্য ধন্যবাদ বাবা গেলাম আপনার ওই ডাক্তার দেন তো কি দিয়েছিলেন হেলে তো আবার ছাগলে তোমরা আর কই না হেলে আবার ছাগলে যাবো বাবা বাংলাদেশে যা গরম পড়ছে জনগণ অস্থির হয়ে গেছে দেখছো এসিও কাজ করে না আমি এখন সূর্যরে পৃথিবী থেকে সরাই দিতেছি আমি যা কই তা শুনবি আমার কথা মতো চলবি চল ও কত কষ্টের বিনিময় হ্যাঁ বাবা ছাগলটারে মানুষ করে দিছে কিরে তুই এখন মানুষ আছিস এখানে বয় তুই এখন মানুষ এখানে বয় আচ্ছা তুই যে পৃথিবীতে ছাগল থেকে মানুষ হলি অনুভূতিটা কি তোর কাছে পৃথিবীটা কেমন লাগে অনুভূতিটা অসাধারণ সুন্দর বুঝছেন সবকিছু কালার লাগছে সবকিছু ভালো লাগছে আর ছাগল থাকতে তুই কি কি দেখছো খুব কষ্ট লাগছে কষ্ট লাগে কেন আমার দিকে দেখা তুই ছাগল থাকতে আমারও দেখছিলি আমি ওই যে ফাট ক্ষেতের মধ্যে একদিন গাছ খাইতেছিলাম ওই যে দুই না খালা লয়ে আইন না ফাট ক্ষেতের মধ্যে হুয়াই দিলেন ওই যে গাছটি আমি খাইতেছিলাম সব হয়ে গেছে গা এই আস্তে ক আল্লাহ ফালা তোরে আমি ছাগল থেকে মানুষ করছি তুই প্রথম ঠেলায় আমার গোপন জিনিস তুলি ধরতেছ আমার কথা কইবি না আচ্ছা ওই যে আর অন্য পোলা পানে দেখছিস না কেউ অবৈধ কাজ করছে এগুলো দেখছো না অবৈধ কাম আর কাম বাড়ানো দিন খালি আমরাই দেখছি বারবার আমার উপরে আইস এই যে জঙ্গলের মধ্যে আমরা যে আপনার বাড়ি কাজের বাড়ি রে কি সুন্দর আলোচনা করে দুইটা দিন দুইটা সকাল খাওয়া ভয় দিচ্ছেন আমি খালি দেখছি তুই আমার এতগুলা দেখলি কেমনে হ্যাঁ তাহলে আপনার লগে লগে তো আসলাম ও তুই তো আমার ছাগল যা আমার কথা কবি না বুঝছো আচ্ছা মানুষের কথা কবি আমি যা কই তা শুনবি শুন বগর বগর করতে করতে তান্ত্রিক বাবার লগে খিদে লাগে তুই এক কাজ কর 100 টাকা লই যা দোকান থেকে নাস্তা লইয়া বুঝছস এ ধর 100 টাকা দিয়া নাস্তা লইয়া দৌড় দে আচ্ছা আরে ব্যয় করা লাগবে না যা দেখ ভালো হইছে একটা কর্মচারী রাখলে দুনিয়ার টিয়া বেতন দিতে হইতো ছাগল মানুষ হয়ে গেছে না রেডি কাম করাইতে পারতেছ তোরে কইছি ঘাস আনতি তোরে কইছি নাস্তা আনতি আমি তো ছাগল আমি তো ঘাস খাই আমি তো নাস্তা এই জানি এই হারামজাদা তুই ছাগল আছো তখন তুই তোর মানুষ বানাইছি তোরে আমি এগুলা খামো তুই 4টা পরোটা আনতি কটা সিঙ্গারা আনতি সমোসা আনতি আমি খাইতাম কিটা লাগবে আল্লাহর কত উপকার করছি ছাগল থেকে মানুষ বানাইছে আর লই আইছে এইটি বেলে মানছে খায় মানছে না ছাগল খায় আমি ছাগল থেকে মানুষ হচ্ছি না আমি খাচ্ছি ঠিক ঠিক মনে করেন যে মিষ্টি আর মিষ্টি কি মিষ্টি হালা রে তুই মানুষ হালা মানুষ কি কইব কইব আপনার হোলা গাছ খায় আমার তো মানুষ সব যাইব হ্যাঁ তোরাও আমি ছাগল থেকে মানুষ বানাইছি তোরা আমি যা কমো তাই শুনবি তাই বলি আমার লাই ভাতা বুতা লই আইছস যেটি বাইরে ফেলাইয়া আচ্ছা আমার নাস্তা চালান রাখতাম না না এখন থেকে তুই মানুষ তুই খাবি পরোটা বিরিয়ানি ভাত গরু মাংস মাছ রুই মাছ কোরাল মাছ এটি ফেলাই দিয়া আরে হালা ভালা তুই মানুষ এটি খায় ছাগলে গরুয়ে করছে কি আমি কইছি নাস্তা আইন তো আল্লাহ আগে ছাগল আছিল অভ্যাস হয়ে গেছে লই আইছে আল্লাহ ঘাস এটা বেলে নাস্তা এর তুই তো কাজ করান যাইব না হ্যাঁ একটা আনতে গেলে আরেকটা লই আইব কি যে করি মাথা গরম করে দিছে তো
আইয়া পড়ছস? হ্যাঁ বসি। উমা কি রে তোর ফ্যাট বাজাইলো কেডা? আপনার মায়। আপনার মা? এই আপনার মা কেডা? আপনার মায় আমার ঘাস। তোর ঘাস? কি খাইছস ফ্যাটা তো মুসাকা? এই 10টা পাউডার খাইছস? না। 10 প্লেট ভাত খাইছস? না। 10 প্যাকেট বিরিয়ানি খাইছস? না। 2.5 কেজি গরু মাংস খাইছস? না। তে এটা উছাইলো কেমনে কি খাইছস? আপনি তো খান নাই। আপনার খান না দেখে আমি সব ঘাস খাইছি। কি? আমি খাই নাই দেখে তুই সব ঘাস খাইছস? হ্যাঁ। আয় হারে তোর তো একটু আগে কইলাম তুই এখন ছাগল না তুই মানুষ। তুই বিরিয়ানি খাবি, ভাত খাবি, মাংস খাবি, মাছ খাবি, পোলাও খাবি, এগুলা খাবি। আমি যেগুলা খাই তুই এগুলা খাবি। তুই এতটি ঘাস খাই চলি আইছস? তোরা যে আমি কি করুম আল্লাহ মাহবুদে জানে। হুন ওই দুইটা মেহমান আইবো, ভালো করে দেখ। আমি একটু 2 নম্বর থেকে আইতেছি। কয় নাম্বার? 2 নম্বর। 2 নাম্বার কি? টয়লেট। আপনি আঁকবেন? আমরা তো জানি এখানে আঁকে দিই। আপনি হ্যাঁ আঁকেন না। এই আমি মানুষ আবেলে যেখানে সেখানে। না। হারুন সাহেব, না। হারুন সাহেব কোথায় গেছে? আবার 2 নম্বরে গেছে। 2 নম্বরে কি গোসল ধুয়ে? না। তাইলে বাথরুম ধুয়ে। বাথরুম 2 নম্বর। হ্যাঁ। আচ্ছা যাই হোক, আমরা বসি, হারুন সাহেব দেখবো। মেহমান কোথায় আইবো? আপনারা দুজন? হ্যাঁ, আমরা দুজনই মেহমান। তাইছেন এক কাজ করো, কি? বাড়িতে মেহমান আসলে তো চা নাস্তা দিতে হয়, এটা তুমি জানো না? হ্যাঁ, এই চা তো আসলে জানা আসলে না, আমরা জানাই সেই বসে। আচ্ছা আমরা দুজন বাহান, আমি 2 মিনিট লাগবো আনতে। আমি যাবো, 1 মিনিট যাবো। ঠিক আছে, আমরা বসে রেস্ট করি, তুমি চা নাস্তার ব্যবস্থা করো। মেয়ে একটা জিনিস বুঝলাম, হারুন সাহেবের এত বড় ছেলে হলো কবে? আর ছেলের পেটটা দেখছো কত বড় উঁচা হয়ে রয়েছে। আর আপা কেমন কেমন করে জানি কথা বলে না, ম্যা ম্যা করে, এটা মনে হয় মুদ্রা দোষ। ঠিক আছে, হারুন সাহেব আসো, ওনার কাছ থেকে ডিটেলসটা জানতে পারবো। নাস্তা খান। ঘাস? এগুলো নাস্তা? এগুলো তো গরু ছাগলে খায়, আমরা কেন খাবো? আচ্ছা বুঝলাম না, আপনি কি আমাদের ইনসাল্ট করতেছেন নাকি? একটা জুতোটা মেরে মাথা বাড়ানো মাথারি ঘাস খাইতে গেছি খা, আমরা যদি খাইতে তোরা খাইতে পারবি না গা। আমরা ঘাস খাই মানে? তোমরা ঘাস খাও? হারুন সাহেব কোথায়? হারুন সাহেব! হারুন গুস্তি কে ভাই, তোরা ঘাস খাবি, তোরা ঘাস খাইতে পারবি নাহলে বালটা মারা মাথা বাড়াবো। ঘাস খাবো কেন? খাচ্ছি না, খাচ্ছি না। চা বিস্কিট নিয়ে আসো, খাবো। চা বিস্কিট। এই কি করে? এই কি করো তুমি? এখন যেটা করবো সেটা তোরা খালি দেখবি। তো কোন কোন জায়গায় বেতালো বান্ধবী ললিতা গাছ খা, মানতে গাছ খাও বা বাড়িতে গাছ খাও। বসতেছি। বা না গাছ খাও, এখন গাছকে মাথা বলতে খাবি। আমরা তো গরু ছাগল না, চা বিস্কিট নিয়ে আসো, খাবো। ঘাস কি মানুষ খায়? এটাই চা, এটাই বিস্কুট, এটাই কফি, এইটাই সব কিছু, এটাই পোলা তোমার খা। এটা কোন বিপদে এসে বললাম? এটা না খাইলে হয় না ভাইয়া। আমরা যদি খাইতে তুলে যাবি না গা খা। আমি গান খেতে তোরা গা। আমি যাবো না। কি করবি? মায়ের রাতে বাঁচতে হলে খা। তোমার কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা, আস্তে আস্তে খাও, কোন না খাও। তোমার কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা খাও না, আমি গান দিতেছি না। আমার জায়গায় জায়গায় ব্যথা করে, জায়গায় জায়গায় ব্যথা করে বান্ধবী ললিতা। আপনারা কখন আসছে? এটা কি শুরু করলি? গাছ খাওয়াইতেছে। এটা কি এমন আবাল জন্ম দিছেন? তোমার দামরা গরু ছাগলের মতো আমাদেরকে ঘাস খাওয়াইতেছে। কি রে হারামজাদা, তোরা রাইখা গেছে 2 জন মেহমান আইবো, খেয়াল রাখিস। তুই করে ঘাস খাওয়ালি কেন? আরে একো চা বিস্কুট কেন, তা আমি যে টাকা হেরিতে খাওয়াবো সেটার লাগে গাছ খাইছি। হারামজাদা, এরা তো মানুষ, তুই ঘাস দিবি কেন? চা বিস্কুট খাইতে পরোটা আনিতে, বিস্কুট আনিতে, চা আনিতে, এটা দিবি কেন? আমার ভুল হয়ে গেছে, সরি, মনে কিছু নিয়েন না, ওরা আমি ঠিক করতেছি। আমাদের সারা জীবনে চরম ভুলিতে আপনার বাড়িতে আসা। আপনি যদি আর কোনোদিন আমাদের পা ধরে কান্নাকাটি করে মইরেও যান, তাও আপনার বাড়িতে পা ফেলবো না। আই চল। আচ্ছা যখন না বাবা আবা আবা ও আব্বা মাইরে না বা আমার মেহমানটা তুই এভাবে অপমানি করছো? এই এরা কি ছাগল যে ঘাস আনি দিছস? আমি তো ছাগল। ও না টাকা তো কি টাকা তো সারাস্তার সময় তে দিছি কি দাম। আমারে ভুল হইছে। একটা কথা আছে না, উত্তর ল্যান্ড 12 বছর সুন্দর ভিতরে বড়ি দেখলো বিয়ায় তার সোজা হয় না। অ্যাম্বুলেন্স ঠিক আছে অ্যাম্বুলেন্স। এই
তুই ছাগল আমার ভুল হয়েছে তোর মানুষ করে চল আবার বাবার কাছে লই যাই তোর ছাগলে বানামো আব্বা। ঘাস খাবি ময়লা খাবি কাঁচরা খাবি তুই চল আব্বা আপনার খাই ধরি আব্বা আমি আর যাইতাম না ওই ছাগল এলে মানুষের উষ্টা খাইতে হবো কুত্তা ধরে নি খাইতে হবো তারপরে আপনি ওরা খাচ্ছে খাচ্ছে কি করেন হেঁটে দেখতে হবো আমি দেখতাম না আমি মানুষ থাকতাম আর করবি না তো না। এই মেহমান আইলে ঘাস দিবি না তো না এই ঘাস খাই ফ্যাট ফুলাবি না তো না আমি যা খাই তা শুনবি হ্যাঁ শুনবি তো হ্যাঁ। কানে ধর